আপনি কি জানেন পৃথিবীর সবথেকে সেরা মোবাইল কোম্পানি কোনটি এবং আপনি যে ফোনটি ব্যবহার করছেন এই কোম্পানি কত নম্বরে রয়েছে? আপনি কি এইটা জানেন এই তালিকায় বাংলাদেশি কোম্পানি রয়েছে? তো যাই হোক, আজকের ভিডিও সাজানো হয়েছে সেরা 10টি মোবাইল কোম্পানি নিয়ে এবং আপনি যে ফোনটি দিয়ে ভিডিও দেখছেন এই ফোন কোম্পানিটি কত নম্বরে রয়েছে এবং 1 নম্বরে থাকা ফোন কোম্পানিটি কে, এটি জানতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের লিস্টে 10 নম্বরে থাকা মোবাইল কোম্পানিটি ট্রান্সন। হয়তোবা কোম্পানির নামটি আপনাদের কাছে নতুন লাগতে পারে, কিন্তু এই কোম্পানি আমাদেরকে যে সকল জিনিস দিয়ে থাকে এগুলো আপনাদের কাছে চিরচেনা। এই ট্রান্সন কোম্পানি তাদের বিস্তার ঘটায় বাটন ফোনের মাধ্যমে এবং সেই বাটন ফোনটির নাম আইটেল। বর্তমান সময়ে বাটন ফোনের রাজত্ব করছে আইটেল ফোন। আপনারা শুধু আইটেলের বাটন ফোন দেখতে পারবেন না, আইটেলের স্মার্টফোনও দেখতে পারবেন। এবং ট্রান্সন কোম্পানি দ্বিতীয় ধাপে তাদের যে পরিসর ঘটায় এটি টেকনো ফোনের মাধ্যমে। এখন হয়তোবা আপনারা বুঝতে পারছেন এই ট্রান্সন কোম্পানি কি কি ফোন তৈরি করে থাকে, টেকনো এবং আইটেল। তো আপনারা হয়তোবা জানেন কম দামের ভেতর সব থেকে ভালো ফোন খুঁজতে গেলে টেকনোর বিকল্প নেই এবং টেকনো ফোনগুলোতে অতি কম দামে পেয়ে যাচ্ছেন র্যাম রোম, সেই সাথে বড় স্ক্রিন এবং ভালো ব্যাটারি। আমাদের লিস্টে 9 নম্বরে থাকা মোবাইল কোম্পানিটি হুয়াই। এই হুয়াই মোবাইল কোম্পানিটি টেক দুনিয়ায় পা রাখেন 1987 সালে এবং অতি অল্প সময়ে নাম এবং খ্যাতি কামাতে তারা সক্ষম হয় এবং চায়নার এই কোম্পানিটি 2017 সালে 15 কোটি 30 লাখেরও বেশি মোবাইল বিক্রি করে এবং এইটা ছিল তাদের কোম্পানির অবিশ্বাস্য একটি রেকর্ড। তবে পরবর্তীতে এই রেকর্ড তারা স্পর্শ করতে পারেনি। আমাদের লিস্টে 8 নম্বরে থাকা মোবাইল কোম্পানিটি লিনোভো। 2011 সালে এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়। এই কোম্পানিটি শুধু স্মার্টফোন না, তারা টিভি, কম্পিউটার সহ বিভিন্ন ধরনের গ্যাজেট তৈরি করে থাকে এবং তারা ল্যাপটপ পর্যন্ত নির্মাণ করে থাকে। তবে তারা কিন্তু ফুল কম্পিউটার নির্মাণ করে না, তারা কম্পিউটারের বিভিন্ন পার্টস নির্মাণ করে থাকে এবং 22 সালের এক জরিপে তারা প্রকাশ করে 4 কোটি 60 লাখের উপরে স্মার্টফোন তারা মানুষের হাতে পৌঁছে দিয়েছে, মার্কেট শেয়ারের পরিমাণে যা 3%। এবার আমাদের লিস্টে 7 নম্বরে থাকা মোবাইল কোম্পানিটি রিয়েলমি। 2018 সালে বিবিকে ইলেকট্রনিকের মালিকানাধীন বিশ্বব্যাপী বাজারে আসে রিয়েলমি। তবে চীনের একটি কোম্পানির সাথে যৌথভাবে এটি বাজারে আসে। তবে বর্তমানে রিয়েলমি একটি স্বাধীন ব্র্যান্ড। তাছাড়াও রিয়েলমি কোম্পানি বিভিন্ন ধরনের স্মার্ট টিভি এবং স্মার্ট গ্যাজেট নির্মাণ করে থাকেন। তবে ভারতের একটি শীর্ষ ব্র্যান্ড রিয়েলমি, তারা এই পর্যন্ত মানুষের হাতে পৌঁছে দিতে পেরেছে 4 কোটি 80 লাখেরও বেশি মোবাইল ফোন, যেটা বর্তমান শেয়ার বাজারের প্রায় 3%। এবার আসি আমাদের লিস্টে থাকা 6 নম্বর পজিশনে। পৃথিবীর সেরা 10টি মোবাইল কোম্পানির ভেতর 6 নম্বর স্থানে রয়েছে অল্টন এবং অল্টন বাংলাদেশি কোম্পানি। আর এই অল্টন কোম্পানি স্মার্টফোন ছাড়াও ল্যাপটপ, ফ্রিজ, টিভি বিভিন্ন ধরনের স্মার্ট গ্যাজেট তৈরি করে থাকে। তবে ওয়ালটন কোম্পানির ফোনগুলো মিডিয়াম বাজেট থেকে শুরু করে হাই বাজেটের হয়ে থাকে। তবে ওয়ালটন কোম্পানি তাদের ফোন তৈরি করার জন্য বিভিন্ন ধরনের কাঁচামাল চায়না থেকে ইম্পোর্ট করে থাকে এবং তারা সম্পূর্ণ ফোনটি বাংলাদেশে তৈরি করে থাকে এবং কাঁচামাল ব্যতীত ফোনের যাবতীয় কাজ বাংলাদেশে তৈরি করা হয়। তাছাড়া ওয়ালটন ফোনের স্পেশাল কিছু বিশেষত্ব সুপার চার্জ এবং ব্যাটারি ব্যাকআপ এবং বড় ডিসপ্লে এবং ভালো প্রসেসর দিয়ে থাকে, যে কারণে ওয়ালটনের একটি ভালো সেট কিনতে গেলে 30 থেকে 35 হাজার টাকার উপরে খরচ হবে এবং ওয়ালটন কোম্পানি হাই বাজেটের ফোনও তৈরি করে থাকে এবং এই সকল ফোনগুলোর প্রাইস 80,000 টাকার উপরে। তবে দুঃখের ব্যাপার এটা, ওয়ালটনের লো বাজেটের ফোনগুলো অত্যন্ত বাজে, যে কারণে ওয়ালটনের লো বাজেটের ফোনগুলো তেমন একটা বিক্রি হয় না। তবে ওয়ালটনের বেশ কিছু স্মার্ট গ্যাজেট রয়েছে যেগুলো সত্যি অনেক অনেক বেশি কাজের। এবার আসি আমাদের লিস্টে থাকা 5 নম্বর পজিশনে। সেরা 10টি মোবাইল কোম্পানির ভেতরে 5 নম্বরে রয়েছে ভিভো এবং ভিভো কোম্পানি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে বিবিকে ইলেকট্রনিক কোম্পানির মালিক। আর এটি ছিল বিবিকে এর সর্বপ্রথম মোবাইল ব্র্যান্ড এবং এই বিবিকে কোম্পানির মালিক ভারতের, যে কারণে বিবিকে কোম্পানির যে সকল প্রোডাক্ট সব প্রোডাক্ট বিবিকে কোম্পানি ভারত থেকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে থাকে এবং ভিভো মোবাইলের যাত্রা 2009 সালে শুরু এবং ভিভো কোম্পানির সকলের নজরে আসে আইপিএল এর মাধ্যমে এবং ভিভো কোম্পানির সব থেকে সেলকৃত মোবাইলটি ভিভো Y20। গত বছরের এক জরিপে জানা যায় ভিভো স্মার্টফোন 13 কোটি 20 লাখেরও বেশি মানুষ ব্যবহার করে, যা বর্তমান শেয়ার বাজারের 10%। আর 10% বলতে 100 জন মানুষের ভিতরে ভিভো ফোন ইউজ করে 10 জন। যদিও আমি নিজেও ভিভো ফোন ইউজ করি, তোমরা কারা কারা ভিভো ফোন ইউজ করো অবশ্যই কমেন্ট করবা। সেরা 10টি মোবাইল কোম্পানির ভিতর 4 নম্বর অবস্থানে রয়েছে বিবিকে কোম্পানির আরো একটি মোবাইল ব্র্যান্ড, যে মোবাইল ব্র্যান্ডটির নাম অপ্পো। বর্তমান সময়ে মিডিয়াম বাজেটের ভিতরে ভালো ফোন কিনতে গেলে অপ্পোর বিকল্প নেই এবং অপ্পোর প্রতিটা ফোনের সুপার চার্জ এবং ভালো ক্যামেরা দিয়ে থাকে, যে কারণে এই ফোনটি অল্প সময়ে পুরো পৃথিবীতে সাড়া ফেলে এবং অপ্পো মোবাইল ব্র্যান্ডটির যাত্রা শুরু হয় 2011 সালে এবং অতি অল্প সময়ে পুরো পৃথিবীতে সাড়া ফেলার কারণ ভারতের ক্রিকেট টিম। 2017 সালে অপ্পো ভারত ক্রিকেট টিমের ছিল মেইন স্পন্সর এবং 2022 সালের জরিপ অনুযায়ী অপ্পো মোবাইলটি 13 কোটি 30 লাখ মানুষের কাছে পৌঁছে দিতে তারা সক্ষম হয়েছে, যা বর্তমান শেয়ার বাজারের 10%। পৃথিবীর সেরা 10টি মোবাইল ব্র্যান্ডের ভেতরে 3 নম্বর অবস্থানে রয়েছেন শাওমি এবং শাওমিকে বলা হয় চীনা অ্যাপল এবং বিশ্বের সব থেকে দ্রুত বর্ধনশীল
সৃজনশীল কোম্পানি বলতে পারেন শাওমিকে। 2010 এবং 2011 সালে সর্বপ্রথম স্মার্ট দুনিয়ায় পা রাখেন শাওমি এবং 2017 সালে প্রায় 90 মিলিয়নের উপরে ফোন বিক্রি করে এই শাওমি কোম্পানি। আপনারা শুধু শাওমির স্মার্টফোন দেখতে পারবেন না, শাওমি ল্যাপটপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্মার্ট গ্যাজেট। তাছাড়াও শাওমি কোম্পানির বিস্তার ভারত, সিঙ্গাপুর, তুরস্ক, ব্রাজিল সহ এশিয়ার বেশ কয়েকটি দেশে। যে সকল দেশে একচেটিয়া ব্যবসা করতেছে তারা। তো যাই হোক, 2022 সালের এক জরিপ থেকে জানা যায় শাওমি ফোন 18 কোটি 60 লাখেরও বেশি ফোন মানুষের হাতে পৌঁছে দিতে পেরেছে, যা বর্তমান শেয়ার বাজারে 14 থেকে 15%। এবার আসি আমাদের লিস্টে থাকা 2 নম্বর মোবাইল কোম্পানিতে, এবং 2 নম্বরে থাকা মোবাইল কোম্পানিটি বর্তমান সময়ে সব থেকে ডিমান্ডিং একটি কোম্পানি। তো যাই হোক, 2 নম্বরে থাকা মোবাইল কোম্পানিটির নাম অ্যাপেল, এবং অ্যাপেল কোম্পানি টেক দুনিয়ায় পা রাখেন 1976 সালে। স্টিভেন জব এবং রোনাল্ড ওয়েনের হাত ধরে টেক দুনিয়ায় পা রাখেন। এই অ্যাপেল কোম্পানি সব থেকে স্মার্ট গ্যাজেট তৈরি করে থাকেন। এই অ্যাপেল কোম্পানি স্মার্টফোনের দুনিয়ায় পা রাখলেও প্রথমে তেমন একটা সাড়া পায়নি, এবং অ্যাপেল কোম্পানি সবার নজরে আসে আইফোন 6 এবং আইফোন 7 এর মাধ্যমে। এরপর তাদেরকে পেছনে ফিরে তাকাতে হয়নি। 2020 থেকে 2021 অর্থ বছরে পুরো পৃথিবীতে সব থেকে বেশি মোবাইল বিক্রি হয় আইফোন 12, এবং 2022 সালেও আইফোন 13 সব থেকে বেশি বিক্রি হয়। তবে আইফোন 12 কে এখনো ছেড়ে দিতে পারেনি। আইফোন যে কারণে সেরা, সব থেকে ভালো ক্যামেরা, সুপার চার্জ এবং সব ফোন থেকে ইউনিক, এবং আইফোন ব্যবহার করে থাকে সকল শৌখিন মানুষ। তো যাই হোক, 2022 সালের এক জরিপ অনুযায়ী জানা যায় অ্যাপেল কোম্পানি 23 কোটিরও বেশি ফোন মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছে, যা বর্তমান শেয়ার বাজারে 17 থেকে 18%। সেরা 10টি মোবাইল কোম্পানির ভিতরে 1 নম্বরে অবস্থানে রয়েছে স্যামসাং। চায়নার এই কোম্পানি সবার থেকে সেরা, এবং সর্বপ্রথম স্মার্টফোন দুনিয়ায় নতুনত্ব সৃষ্টি করে তারা, এবং এই কোম্পানির সব থেকে ভালো ফোনটি স্যামসাং J2। এই মডেলের ফোনটি সর্বপ্রথম চায়নার এই কোম্পানিকে আলাদা একটি পরিচয় দেয়। তবে সব থেকে শৌখিনতার দিক থেকে সবার উপরে অ্যাপেল। এই অ্যাপেল কোম্পানি তাদের ফোনের জন্য বেশ কিছু প্রোডাক্ট স্যামসাং কোম্পানি থেকে নিয়ে থাকেন, এবং এই সকল জিনিস আইফোনে ব্যবহার করা হয়। তো যাই হোক, 2022 সালের জরিপ অনুযায়ী স্যামসাং মানুষের কাছে তাদের ফোন পৌঁছে দিতে পেরেছে প্রায় 27 কোটির উপরে, যা বর্তমান শেয়ার বাজারের 20%। তাছাড়াও চীনা এই কোম্পানি শুধুমাত্র ফোনের ভেতরে সীমাবদ্ধ নয়, সকল ধরনের স্মার্ট গ্যাজেট তৈরি করে থাকে তারা। এবং স্যামসাং কোম্পানির সব থেকে ডিমান্ডিং গ্যাজেটটি হলো হ্যান্ড ওয়াচ, যেটি বর্তমানে অ্যাপেল কোম্পানিকেও ছাড়িয়ে গেছে। তো ভিউয়ার্স, যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনি যদি Fact24 বিডি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আপনি যে ব্র্যান্ডের ফোন ইউজ করেন চাইলে আমাদের কমেন্টে জানাই দিতে পারেন। তো ইনশাআল্লাহ আপকামিং কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।